তেহেরি খাওয়ার জন্য আর পুরান ঢাকায় যেতে হবে না এবং বাংলা কোনো হোটেলে যেতে হবে না। এখন থেকে মজাদার তেহেরি তৈরি করবেন আপনার বাসায় খুবই সুস্বাদুভাবে। তাহলে আপনার সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে। প্রথমে দেখেন 9 কেজি গরু মাংস আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে কাবাব চিনি, কালো গোলমরিচ, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, জৈত্রিক, শাহি জিরা, বড় এলাচ, অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আর কিছু দেশি পেঁয়াজ জুলিয়েন করে দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো, আদা রসুন বাটা যে চামচটা দেখতেছেন এটা দিয়ে 3 চামচ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এরপরে পরিমাণ মতো লবণ, মাংসের জন্য যতটুকু লবণ প্রয়োজন হয়, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন যে পেস্টটা দেখতেছেন 50 গ্রাম পেস্তা বাদাম, 50 গ্রাম পোস্তদানা আর 100 গ্রাম কাঠবাদাম এটি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিক্স গরম মশলা, এখন হচ্ছে জিরার গুঁড়া, এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ 200 গ্রাম মতো, অল্প একটু খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ সয়াবিন তেল 100 গ্রাম মতো হবে। এরপরে এটাকে মিক্স করে ভালোভাবে এটাকে রান্না করে নিব। মাংসটা যতক্ষণ পর্যন্ত আপনার 85% সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবেন। কোনো ধরনের পানি দিবেন না, মাংসের পানি দিয়ে মাংস সিদ্ধ করবেন। এখন ফ্লেভারের জন্য এটা কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি। এরপর আলু বকরা 100 গ্রাম, 50 গ্রাম কিশমিশ, পরিমাণ মতো লবণ, রাইসের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 কেজির একটু বেশি পরিমাণ ছোটো আলু দিয়ে দিচ্ছি। এরপর আরেকটু নেড়েচেড়ে সুন্দর করে মিক্স করে 8 কেজি পোলার চাল দিয়ে দিচ্ছি। চালগুলি আগে থেকে 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম। এরপর অল্প একটু ঘি অ্যাড করে নিচ্ছি। এখন এই চালটাকে 2-3 মিনিট এই মাংসর মধ্যে ভালোভাবে কষায় নিব যেন চালের মধ্যে মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে। এরপরে 3-4 চামচ পাউডার দুধ গুলিয়ে পানি দিয়ে দিচ্ছি এখানে, কয়টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন 1 কেজি চালের জন্য 1.5 কেজি করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। দেখেন এগুলি দেওয়ার পরে সোলার হিটটা হাই রেখে আমি নাড়াচাড়া করে নিব। আমি পানিটা নর্মাল পানি ইউজ করছি, আপনি চাইলে কুসুম গরম পানি ইউজ করতে পারেন। এরপরে চালে যখন প্রপার পানিটা শুষে নিবে এইরকম হয়ে যাবে, এরপরে উপরে সুন্দর করে লেবেল করে দিব। লেবেল করে এখানে 250 থেকে 300 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু সরিষা তেহেরি, সরিষার তেল একটু বেশি দিতে হবে। এখন ঢাকনা ডেকে দিয়ে 20 মিনিট দমে রেখে দিব। 20 মিনিট পর দেখেন পারফেক্ট কোনো ধরনের চাল হয় নাই, ঝরঝরা তেহেরি তৈরি হয়ে গেছে। এখন তেহেরির দমটা আমি সুন্দর করে ভেঙে নিচ্ছি। দেখেন ভালোভাবে ভেঙে নিতে হবে। এরপর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে আর একটু নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট তেহেরি। আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।